সময় চলে যাচ্ছে কিন্তু পড়া কিছু হয়নি। গ্রামার পড়েছি মনে নেই, কিভাবে রিভিশন দিব? আর রিটেন তো ধরেই দেখি নাই। এখন কি করব? এত হতাশা, এত ফ্রাস্ট্রেশন, এত ভয়, এত ভীতি আমি কিভাবে কাটিয়ে তুলবো? আর কিছুদিন পর মাত্র পরীক্ষা, আমি কিভাবে পরীক্ষাতে অ্যাটেন্ড করব? মনে নাই সাহস, মনে নাই বল, মনে নাই আশা, মনে নাই আকাঙ্ক্ষা। এই স্বপ্নটাকে আমি কিভাবে অর্জন করব? এই স্বপ্ন কি আমার অর্জিত হবে, নাকি এই স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে? সো এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে যে এখন এই শেষ মুহূর্তে এসে কি করবা, কিভাবে পড়বা। অনেক ছড়িয়ে ছিটিয়ে পড়াশোনা আছে, এই ছড়িয়ে ছিটিয়ে পড়াশোনাগুলোকে কিভাবে গোছাবা। সো চলো এই বিষয়গুলো আমি তোমাকে কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করি, যে আমি আমার লাইফে এই পড়াশোনাগুলো কিভাবে গুছিয়েছিলাম, লাস্ট 1 মাসে আমি কিভাবে পড়াশোনা করেছিলাম, এবং লাস্ট 1 মাসে পড়াশোনার ফলে আমি কিভাবে ঢাকা ইউনিভার্সিটিতে বেস্ট একটা মেরিট করে এই ঢাকা ইউনিভার্সিটিতে এসে পড়াশোনার সুযোগটা পেয়েছিলাম। সো এই লাস্ট 1 মাসে তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে আগামী 15 দিনের ভিতরে তোমার পড়াশোনা সকল কিছু কমপ্লিট করতে হবে। অর্থাৎ তোমার পরীক্ষা আগামী 1 মাস পরে নয়, তোমার পরীক্ষা হচ্ছে আগামী 15 দিন পরে। এই চিন্তা নিয়ে, এই থিঙ্কিং নিয়ে তোমাকে এখন থেকে পড়াশোনাটা শুরু করতে হবে। তুমি যতগুলো নোট করেছো ইংরেজির ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে, যেটার ক্ষেত্রে হোক না কেন, তুমি সেই নোটগুলো এক জায়গায় করো, এক জায়গায় জড়ো করে একটা রিভিশন দিয়ে দাও। প্রত্যেকটা সাবজেক্টের জন্য 1 দিন অথবা 2 দিন করে আলাদা আলাদা টাইম দিয়ে প্রত্যেকটা সাবজেক্ট শেষ করে ফেলো। তখন তোমার মাঝে একটা অ্যাবিলিটি গ্রো হবে, না আমি পারি। তখন একটা কোশ্চেন দেখলে তোমার মনে হবে হ্যাঁ আমি এটা পারবো। তোমাকে রিভিশনে রাখতে হবে। পরীক্ষার লাস্ট 15 দিন আগে কোনো কিছুই নতুন করে শেখা যাবে না। এই যেগুলো শিখছো এই সবগুলোই তুমি এখন থেকে রিভিশন দিতে থাকবে। এই রিভিশন দেওয়ার মাধ্যমে তুমি কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে যদি কোনো গ্রামের প্রবলেম থাকে, যদি কোনো কোশ্চেনের সমস্যা থাকে, তাহলে সেটা ওভারকাম করবে। সো এখন তোমাদেরকে বলি যে রিটেনের তো অনেকেই প্রিপারেশন নিচ্ছই না, রিটেন কি আসে তাও জানো না। সি ইউনিটে যদি আমি ইংলিশ অংশের কথা বলি, তাহলে হচ্ছে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন, এবং হচ্ছে সেন্টেন্স কারেকশন, যেখানে কিন্তু টোটালি 12টা মার্ক নির্ভর করে। আর কোন স্টুডেন্ট যদি এই ইংরেজির 12টা মার্ক না পায়, তাহলে আমি বলবো ভাই এটা তার ব্যর্থতা। এইখান থেকে এই 12টা মার্ক পাওয়া একেবারে ইজি, একেবারে সহজ, একবারে পানির মতো। তবে তোমাকে সুষ্ঠু একটা গাইডলাইন পেতে হবে, সুষ্ঠু একটা পড়াশোনা বা স্টাডিটা পেতে হবে। সো এইটা কই থেকে আসে, প্রথমে তোমাকে এটা বুঝতে হবে। আমরা আমাদের প্রিভিয়াস ব্যাচ থেকে বলতে পারি যে আমাদের যে পেইড ক্লাসগুলো হয়, সেই ক্লাসের পরে স্টুডেন্টগুলো ওই ক্লাসটা করার পরে তারা যখন পরীক্ষা দিতে যায়, পরীক্ষা দিয়ে আসার পরে এসে আমাদেরকে এত সুন্দর সুন্দর কথাগুলো শোনায় যে ভাইয়া এইখান থেকে আমরা 10 প্লাস পাবো। আমরা যে ইংরেজি 12 মার্কের কোর্সটা করেছিলাম, এইখান থেকে 10 প্লাস আমার চলে আসবে। সো তাদের এই কথাগুলো শুনে আসলে নিজেকে অনেক ভালো লাগে। যে আর আমি তোমাদেরকে হয়তো বা প্রমাণ দেখিয়েছি আমার চ্যানেলে যে আমার এই রিটেন থেকে, যে আমাদের স্লাইড থেকে হুবহু 3টা কোশ্চেন কমন চলে এসেছে, এবং আমাদের প্র্যাকটিসগুলো আছে সেই প্র্যাকটিসগুলো থেকেই প্রায় 90% কোশ্চেন কমন ছিল। আর তাছাড়া ট্রান্সলেশন হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি একটা শিখলে ওই রিলেটেড ট্রান্সলেশন হাজার হাজার করতে পারবা। ট্রান্সলেশন এমন একটা জিনিস, তুমি একটা শিখলে লক্ষ লক্ষ ট্রান্সলেশন করতে পারবা। তার মানে তোমাকে আমি এইরকম ভাবে, তোমাকে আমাদের যে কোর্সটা আছে, এই কোর্সে মাত্র 40টা টাইপ শেখানো হয়েছে। এই 40টা টাইপ দিয়ে তুমি 4000 ট্রান্সলেশন করতে পারবা। এবং শুধুমাত্র টাইপের বাইরেও কিভাবে টেন্স চিনবা, কিভাবে সাবজেক্ট ভার্ব চিনবা, কিভাবে হচ্ছে একেবারে জিরো লেভেল থেকে তুমি ট্রান্সলেট করবা, সেগুলো ট্রিক্স, টিপস এবং হচ্ছে স্টাডিটা দেখানো হয়েছে। এবং রয়েছে নিয়মিত লাইভ ক্লাস, নিয়মিত লাইভ এক্সাম। তোমাদেরকে এক্সাম দিয়ে দেওয়া, প্রথমে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, সেই হোমওয়ার্কগুলো কে কিভাবে করছে সেটা দেখা হয়েছে, এবং কোনভাবে করলে আরো বেটার হতো সেটাও দেখানো হয়েছে। সো আমাদের কোর্সটা কিন্তু এখন বর্তমানে রানিং আছে, আর মাত্র 4 থেকে 5টা ক্লাস আছে, লাইভে করতে পারবে। আর পরবর্তীতে আমাদের এই কোর্সটাকে তোমাকে রেগুলার কিনে নিতে হবে। সো এই কোর্সটা যদি তোমরা করতে চাও ইংলিশে রিটেনের ক্ষেত্রে, তাহলে আমি বলবো যে এটার থেকে বেস্ট কোনো কোর্স তুমি এই বাংলাদেশে বা এই জায়গায় তুমি পাবো না, কারণ ইংলিশ আলাদা করে কেউ ওরকম ভাবে পড়ায় না। আর ইংরেজি সবার সমস্যা থাকে, অন্যান্যগুলো খুব ভালোই পারা যায়, কিন্তু ইংরেজিতে সবার সমস্যাটা থাকে। সো এই সমস্যাটা ওভারকাম করতে তোমরা চাইলে আমাদের এই কোর্সটাতে এনরোল করতে পারো। কোর্স ফি একেবারে সীমিত, একেবারে সীমিত। তোমরা জাস্ট একটা ছোট্ট একটা বই কিনতে গেলে যে টাকাটা লাগে, সেই টাকাটা দিয়ে আমাদের এই কোর্সটা ক্রয় করতে পারবে। সো কোর্স ক্রয় করার সংক্রান্ত কোনো বিষয় জানতে চাইলে বা কোনো কথাবার্তা, কোনো কিছু বলতে চাইলে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করবে। আমার সাথে যদি কোনো অন্য কোনো ইনফরমেশন শেয়ার করতে চাইলে সেটাও করতে পারবে। আর তোমার গাইডলাইনটা কিভাবে হতে চাও, তোমার যদি আরো বেশি প্রবলেম থাকে সেটাও আমার সাথে শেয়ার করতে পারবে।